হ্যালো জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তোমরা যেমন এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে কি জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করা হয়েছে। সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়েই এই ভিডিওটি হতে চলেছে। তো তোমাদের আমি বলে দেই। তো তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে কি দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, সেখানে কিন্তু তোমরা মোট ১০৪ টা পোস্ট দেখতে পেয়ে যাবে এবং সেখানে তোমরা ন্যূনতম যোগ্যতা যদি কারো 10 পাস এবং বা 12 পাস হয়ে থাকে তারাও কিন্তু এখানে এপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাদের এজ লিমিটটা কিন্তু এখানে ৩০ বছর হতে চলেছে। তো চলো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে ডিটেইল সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে তোমাদের আমি নিয়ে চলি। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে এখনো যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে কি হবে? সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকতে পারবে এবং আমি কিন্তু নিয়মিত বিভিন্ন গভর্নমেন্ট জবের কিন্তু আপডেট দিয়ে থাকি যেখানে কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা তোমরা 8 পাস অথবা 10 পাস কিন্তু পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে ডিটেইল কি বলা আছে সবগুলো তোমাদের কাছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড জামনগর থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে অফিসিয়াল রিক্রুটমেন্ট সেটা কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে কিন্তু তোমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যা আছে এটা রিলিজ করেছে সেটার লিঙ্কটা দেখতে পেয়ে যাবে এবং সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে এপ্লাইও করে নিতে পারবে। তো চলো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে সেটা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করি। তো এখানে যেমন দেখতে পাচ্ছ যে কি দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড জামনগর থেকে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এখানে কি বলা আছে দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ডাইনামিক রেজাল্ট ওরিয়েন্টেড এন্ড কোয়ালিফাইড প্রফেশনাল ফর দ্য ফলোয়িং পজিশন। অর্থাৎ তোমরা এখানে দেখতে পেলে যে কি দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করছে নিম্নলিখিত যেই পোস্টগুলো তারা মেনশন করেছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু তারা একটা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু রিলিজ করেছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আরও কি বলা আছে সেটা আমি তোমাদের দেখাবো এখন। তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে কি পোস্টের জন্য রিলিজ করা হয়েছে নিচে কিন্তু সেই পোস্টগুলো মেনশন করা আছে। আমি একটা করে তোমাদের কাছে এক্সপ্লেন করব। তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে কি পোস্ট দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্স, ক্লার্ক এবং তার সাথে কিন্তু পিওনের পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমাদের আমি কি বললাম যে অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্স, ক্লার্ক এবং পিওন পোস্টের জন্য কিন্তু এখানে তোমরা পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে? তো টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য নাম্বার অফ পোস্ট 1, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেনের জন্য 1, অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারির জন্য 1, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্সের জন্য 1, ক্লার্কের জন্য 59 এবং পিওনের জন্য 41। টোটাল কিন্তু তোমরা টোটাল ১০৪ টা পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো এই পোস্টগুলো যে রিলিজ করা হয়েছে এই পোস্টের জন্য কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের এখন বলব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি যে আছে তার জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে? গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে এবং তার সাথে কি চাওয়া হয়েছে যে তার সাথে কি বলা হয়েছে তার সাথে কিন্তু তোমাকে যে গ্র্যাজুয়েশনটা তুমি কমপ্লিট করবে সেটা কিন্তু অবশ্যই আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আইটি ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে থাকতে হবে এবং তার সাথে তোমাকে কি বলা আছে তার সাথে কিন্তু তোমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য যে এপ্লাই করবে তাকে কি চাওয়া হচ্ছে মিনিমাম কিন্তু 7 ইয়ার টোটাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে? এবং তার সাথে তোমাদের এজ কত দেখতে পাচ্ছ এখানে এজটা কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য 25 থেকে 35 ইয়ার্স কিন্তু এখানে আপার এজ লিমিট তোমরা পেয়ে যাচ্ছ এবং আমি যে তোমাদের এই এজগুলো বলে দিব 25 থেকে 30 এবং 20 থেকে 30 ইয়ার তোমরা দেখতে পাবে। ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, তোমরা সবকিছুই বুঝতে পেরে যাবে ভিডিওর শেষে। তো এই যে তোমাদের আমি এজ ক্রাইটেরিয়াগুলো বলবো সেগুলোর সাথে কিন্তু তোমরা কেউ যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকো এসসি, এসটি এবং ইডব্লিউএস তোমরা কিন্তু 5 বছর এবং 3 বছর করে কিন্তু 5 বছর এবং 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমরা এসসি, এসটি 5 বছর এবং তার সাথে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 3 বছর করে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। তো তোমরা প্রতিটা পোস্টের জন্য যেই ক্যাটাগরি সেই হিসেবে কিন্তু তোমরা ক্যালকুলেট করে নেবে। তো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেনের জন্য কি চাওয়া হয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি বলা হয়েছে যে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ইন কমার্স, ফাইন্যান্স, ল অর এমবিএ ফাইন্যান্স। ওখানে তোমরা এখানে দেখতে পেলে যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেনের জন্য এখানে কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যোগ্যতা চাওয়া হয়েছে কি তোমাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। অবশ্যই গ্র্যাজুয়েটটা যে কমপ্লিট করবে সেটা যেন কমার্স, ফাইন্যান্স, ল বা এমবিএ থাকে, এমবিএ
এই ডিগ্রিগুলোর মাধ্যমে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার কথা বলা হয়েছে এবং তার সাথে তোমরা এখানে এজ লিমিট কত পেয়ে যাবে 25 থেকে 35 বছর এবং তার সাথে 5 বছর এবং 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট অফিসার যে কমপ্লেইনটা তোমরা এখানে পোস্টটা বলছি তোমাদের, তো এখানে কিন্তু কি চাওয়া হয়েছে, এখানে কিন্তু এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে কি রিলেভেন্ট এক্সপেরিয়েন্স উইল বি কনসিডার্ড, অর্থাৎ কারো যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তো নেক্সট তোমরা এখানে দেখো যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারির জন্য কি চাওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারির জন্য চাওয়া হয়েছে বিএ, বিবিএ, বিসিএ কমার্স অথবা বিএসসি ম্যাথ। তোমরা এখানে দেখতে পারলে যে কি অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি যে আছে তার জন্য কি চাওয়া হয়েছে, তার জন্য কিন্তু বিএ, বিকম, বিএসসি ম্যাথ করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাদের এজ লিমিট কত 25 থেকে 35 বছর এবং তার সাথে 5 বছর এবং 3 বছর এজ রিল্যাক্সেশন এবং তার সাথে কারো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো নেক্সট তোমরা দেখো যে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্সের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো নাম্বার অফ পোস্ট কত, টোটাল 1 এবং তার সাথে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলর অর মাস্টার ডিগ্রি ইন কমার্স, ম্যাথামেটিক অ্যান্ড কিন্তু ইকোনমিক্স, অর্থাৎ তোমাদের কেউ যদি ব্যাচেলর, কেউ যদি বিএ বা এমএ বা বিএসসি এমএসসি করে থাকো তারাও অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু অবশ্যই তাকে তুমি যে বিএসসি এবং বিএসসি অথবা এমএসসি করে থাকবে তোমাকে কি বলা আছে এখানে কমার্স থেকে বা ম্যাথামেটিক্স বা ইকোনমি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমার থাকতে হবে এবং তার সাথে তোমরা এজ ক্রাইটেরিয়াটা কত পেয়ে যাচ্ছ 25 থেকে 35 বছর কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়াটা দেখতে পেয়ে যাবে এবং কারো যদি এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু খুবই ভালো হয় এবং অগ্রাধিকার পাওয়ার কিন্তু একটা চান্স কিন্তু তোমার এখানে তৈরি হচ্ছে। তো নেক্সট এখানে কি, তো ক্লার্কের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটা আমরা দেবো। ক্লার্কের জন্য টোটাল পোস্ট কত 59টা পোস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তার জন্য এখানে তোমাদের কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং তার সাথে কি সিসিসি ট্রিপল সি সার্টিফিকেট টু বি সাবমিটেড উইদিন 6 মান্থ অফ জয়নিং, অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বিএ বা এমএ, বিএ বা বিএসসি কেউ যদি করে থাকো, সেটা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ড থেকেই গ্র্যাজুয়েশন পাস করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে এই ক্লার্ক পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাদের কি বলা আছে, তোমরা যখন জয়েন করবে জয়েন করার 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের একটা যে কম্পিউটারের 6 মাসের কোর্স হয় ট্রিপল সি, তো সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হয় কিন্তু বলা হয়েছে এবং তার সাথে তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এখানে এবং এজ ক্রাইটেরিয়াটা তোমরা কত 18 থেকে 30 বছর দেখতে পেয়ে যাবে এবং তার সাথে কিন্তু 5 বছর এবং 3 বছর তোমরা এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরিগুলো কিন্তু এজ রিল্যাক্সেশনটা কিন্তু এখানে এড করে নিবে এবং তার সাথে পিওন নেক্সট পোস্টটা হচ্ছে কিন্তু পিওনের জন্য কত 41 নাম্বার অফ পোস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং মিনিমাম কি এখানে 10 পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং পিওনের জন্য কিন্তু এখানে কোনো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি এবং তার সাথে তোমাদের এজ লিমিট কি দেওয়া হয়েছে 18 থেকে 30 বছর তোমাদের এখানে এজ লিমিট দেখতে পেয়ে যাচ্ছ এবং তার সাথে 5 বছর এবং 3 বছর তোমরা এখানে এড করে নেবে। তোমরা এখানে দেখতে পারলে যে কি আমি কিন্তু তোমাদের পুরো যেই পোস্টগুলো ছাড়া হয়েছে যেমন কি অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্স, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেন এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি ক্লার্ক এবং পিওনের জন্য কি এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সবকিছু কিন্তু আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম এবং তার জন্য তোমাদের এজ ক্রাইটেরিয়া কি দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমরা আমি 25 থেকে 35 বছর এবং পিওন এবং ক্লার্কের জন্য কিন্তু 18 থেকে 30 বছর অবধি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাদের আমি বলে রাখি কি বললাম তোমাদের যে বললাম আমি যে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই হিসেবে কিন্তু তোমরা 5 বছর এবং 3 বছর এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরির কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো নেক্সট এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে সেটা আমরা দেখে নেব এবং ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা কিন্তু নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির কিন্তু এখানে তোমরা আপডেট পেয়ে যাবে যেখানে ন্যূনতম যোগ্যতা কিন্তু আমি 10 পাস রেখে থাকি। তো তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে কিছু জেনারেল ইনস্ট্রাকশন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু এখানে দেওয়া আছে। তো এই জেনারেল ইনস্ট্রাকশন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে কী দেওয়া আছে সেটাই আমি তোমাদের মেইন পয়েন্টগুলো যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমি কিন্তু তোমাদের এখানে তুলে ধরছি। ক্রুশিয়াল ডেটে কি বলা আছে দেখো, এজ উইল বি ক্যালকুলেটেড এস অন ডেট 31 মার্চ 2026, অর্থাৎ তোমরা যে এজ রিল্যাক্সেশনটা পাবে এবং এজ ক্রাইটেরিয়াটা ধরা হয়েছে সেটা কি তোমাদের 31 মার্চের মধ্যে কিন্তু তোমাদের এখানে কত 35 বছর এবং 30 বছর কিন্তু হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ম্যাক্সিমাম যে তোমাদের 35 এবং 30 বছর রাখা হয়েছে সেটা কিন্তু 31 মার্চের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম সেই বয়সটা কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট কি স্টাফ কোটা, স্টাফ কোটাতে কি বলা আছে এই পয়েন্টে এটাই বলা আছে যে স্টাফ কোটা থেকে কেউ যদি মানে আগেই যদি এই ব্যাংকে কেউ যদি কোনো ক্লার্ক বা পিওন বা অন্য কোনো পোস্টে কাজ করে থাকো তাহলে কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারছে এবং তার সাথে কিন্তু তারা একটা স্পেশাল
মানে তাদের জন্য কি রাখা হয়েছে, তাদের জন্য কিন্তু স্টাফ কোটা থেকে কিন্তু তারা কিন্তু এপ্লাই করতে পারছে। সেখানেই এই পয়েন্টে সেটাই বলা আছে। তো নেক্সট দেখো সিলেকশন প্রসেসটা কি হতে চলেছে। সিলেকশন প্রসেসটা কিন্তু কি বলা আছে যে শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর এ রিটেন এক্সাম ফলোড বাই অ্যান ইন্টারভিউ ফর দোজ হু কোয়ালিফাই। অর্থাৎ এই পয়েন্টের মিনিংটা এটাই দাঁড়াচ্ছে যে কি তোমরা যে এপ্লাই করবে অনলাইনে, তো এপ্লাই করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা স্ক্রুটনি করা হবে এবং যারা অ্যাকসেপ্ট করবে যাদের অ্যাপ্লিকেশনটা, তো তারপরে কি হবে, তারপরে কিন্তু তোমরা সেখানে একটা রিটেন টেস্ট দেখতে পাচ্ছ এবং রিটেন টেস্টে যারা পাস করবে তাদের কিন্তু একটা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু পুরো মানে সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে এবং ইন্টারভিউ যারা পাস করবে তাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করে পোস্টিংটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো নেক্সট এখানে কি বলা আছে যে কমিউনিকেশনটা দেখে নাও। এপ্লাই অনলাইন অনলি, অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুধু অনলাইনে এপ্লাই করতে পারছো, কোনো কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রিসিভ হচ্ছে না। এবং নেক্সট কি বলা আছে যে ট্রাভেল, তোমরা যে পরীক্ষা দিতে যাবে বিভিন্ন সেন্টারে, তারা সেন্টারগুলো নেক্সট যখন তারা অ্যাডমিট কার্ডটা রিলিজ করবে তখনই তোমরা দেখতে পাবে এবং তার সাথে কিন্তু যখনই অ্যাডমিট কার্ডটা রিলিজ করবে এই চ্যানেলেই কিন্তু তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো ট্রাভেলে কি বলা আছে, তোমাদের কিন্তু এখানে কোনো টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাওয়েন্স কিন্তু এখানে তারা কিন্তু প্রোভাইড করবে না। অর্থাৎ তোমাদের কিন্তু নিজের খরচায় তোমাদের পরীক্ষা দিতে কিন্তু যেতে হবে। এবং তার সাথে আরেকটা পয়েন্ট তোমাদের হাইলাইট করে রাখি যে কি ব্যাংক রাইটে কি বলা হয়েছে। তো এখানে এই পয়েন্টের মিনিংটা এটাই দাঁড়াচ্ছে যে কি ব্যাংকের কিন্তু পুরো রাইট আছে কারো কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার কোনো প্রকারের নোটিশ না দিয়েই কিন্তু অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবে, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তো নেক্সট আমরা দেখব। তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে কি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা দেখো এখানে যে অফিসিয়াল একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে কি www.jamnagar.d-cb.bank.in/career/। অর্থাৎ এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো এবং তোমরা যদি লক্ষ্য করো ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু তোমাদের আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে গিয়েও কিন্তু তোমরা এপ্লাই করতে পারবে এবং তার সাথে তোমরা যদি কেউ এই যে আমি যে তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এক্সপ্লেইন করছি, সেটাও যদি তোমরা চেক করে নিতে চাও তাহলে কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা এখানে চেক করে নিতে পারবে। তো মেইন পয়েন্ট দাঁড়াচ্ছে যে কি তোমাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে ₹500 রাখা হয়েছে, যেটা কিন্তু অল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে পুরো তোমাদের ৳500 কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তোমাদের যে ৳500 তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিস, তো সেখানে কোথায় তোমরা ৳500 জমা করবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কি ব্যাংক নেম দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নেমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এই আইএফসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু এখানে জমা করতে পারছো। তো পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে ডিটেইল কিন্তু তোমাদের কাছে আমি এক্সপ্লেইন করলাম। তো ইন শর্ট তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পারলে যে কি জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। সেটা কি সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কিন্তু পুরোটাই ক্লার্ক, পিওন, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেজারি, কমপ্লেন এবং আইটি ডিপার্টমেন্টে কিন্তু তোমরা এখানে পুরো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তারা রিলিজ করছে এবং টোটাল পোস্ট কত, টোটাল কিন্তু 104 অর্থাৎ 104টা পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এবং ন্যূনতম কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে 10 পাস কিন্তু রাখা হয়েছে এবং তার সাথে তোমরা 25 থেকে 35 বছর এবং 18 থেকে 30 বছর কিন্তু পার্টিকুলার যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু তোমরা 25 থেকে 35 বছর এবং 18 থেকে 30 বছর তোমরা এজ ক্রাইটেরিয়াটা তোমরা দেখতে পেয়ে যাবে এবং তার সাথে তোমরা কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমরা 5 বছর এবং 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং কিছু নির্দিষ্ট পার্টিকুলার পোস্টের জন্য যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্স এইসবের জন্য কিন্তু তোমাদের এখানে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে শো করাতে পারো। তাহলে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু আরও তোমাদের খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য, কিন্তু তোমরা কিন্তু এক্সট্রা মার্কও কিন্তু তার জন্য পেয়ে যেতে পারো। তো এখানে তোমাদের বলে রাখি, তো এখানে তোমাদের স্যালারিটা কিন্তু কোনো জায়গায় মেনশন করা নেই। তারপরেও আমি ChatGPT-তে সার্চ করে সেটা পেয়েছি যে কি তোমাদের কিন্তু এখানে ন্যূনতম তোমরা কিন্তু এখানে ঢুকেই কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু তোমরা এখানে ৳30,000 অবধি পেয়ে যাবে এবং তোমাদের যে আমি এই পোস্টগুলো বললাম এবং জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ করেছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে ৳500 করে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হচ্ছে এবং তার সাথে তোমরা কোথায় টাকাটা জমা করবে পুরো অ্যাকাউন্ট ডিটেইলসও কিন্তু দিয়ে দেওয়া আছে। আশা করব
তোমাদের আমি ভিডিওটিতে সবকিছু বুঝাতে পারলাম। তারপরেও যদি কোনো তোমাদের ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো, অথবা তোমরা যদি লক্ষ্য করো এই চ্যানেলে কিন্তু তোমরা আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি পেয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হও এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। এরকমই কিন্তু তুমি জব আপডেট নিয়মিত কিন্তু এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। দেখা হচ্ছে আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। ধন্যবাদ।